পৃথিবীর বুকে বেহেশত। মরুভূমির ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম। এখানেই কল্পিত সে বেহেশত তৈরির চেষ্টা করেছিল শাদ্দাদ বিন আদ নামের সে শাসক, যেটা ইতিহাসে শাদ্দাদের বেহেশত নামেই পরিচিতি পেয়েছে। যে বেহেশত বানানোর স্বপ্নে বিভোর ছিল শাদ্দাদ, শেষ পর্যন্ত সে নিজেই সেটা স্বচক্ষে দেখতে পারেনি। সেই যুগে তাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল, তিনি তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলে সে বলে, ইমানের বদলে কি পাবো আমরা? হুদ আলাইহিসসালাম শাদ্দাদকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু শাদ্দাদ বলল সে নিজেই দুনিয়াতে বেহেশত বানাবে, লাগবে না তার পরকালের বেহেশত। এরপর বেহেশত বানানোর লক্ষ্যে শাদ্দাদ তার ভাগ্নে জোহাক তাজির কাছে বিশেষ এক দূত পাঠায়। দূত মারফত শাদ্দাদ বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বার আর জাফরানা দিয়ে আছে সেগুলো। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশেপাশের অনুগত রাজাদেরও একই নির্দেশ দেয় শাদ্দাদ।